উফ, গিন্নি কালাকাঁদ হবে নাকি? কর্তা মশাইয়ের আবদার ফেলা কি যায়, তাই কালাকাঁদের নাম শুনেই প্রথমে কড়াইতে দুধ বসিয়ে দিলাম জাল হতে। দুধটা জাল হোক, এইদিকে আমি আজকে খুব ইজি প্রসেসে কালাকাঁদ বানাবো। তাই বাড়িতে পনির ছিল, ওটাকেই ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। পরে তোমাদের একদম ছানা কাটিয়ে কালাকাঁদ কিভাবে বানানো যায় সেই রেসিপিটা দেখাবো। আপাতত আমাদের শর্টকাট কালাকাঁদটা শিখে নাও। পনিরটা গ্রেট করে রেখেছি খুব মিহিভাবে, আর এদিকে দুধটা জাল দিচ্ছি। চারদিকটা স্ক্র্যাপ করে করে দুধের যে সর পড়ছে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। দেখো অনেকটা জাল হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আমুলিয়ার 2 টেবিল স্পুন দুধ। এটা দিলে পরে টেস্টটাও ভালো হয় আর একটু গাঢ়ও তাড়াতাড়ি হয়ে যায়। আবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন অনেকটা দুধ কমে এসছে, এই সময় আমি সেই গ্রেটেড পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে আবার মিডিয়াম ফ্লেমে রেখে জাল দিয়ে যেতে হবে আর ক্রমাগত নাড়িয়ে যেতে হবে খুন্তি দিয়ে, যাতে নিচে লেগে না যায়। ভালোভাবে নাড়াচ্ছি। ওইদিকে আমাদের আর একটা কাজ বাকি আছে। আমি 1 হ্যান্ডফুল অফ আমন্ড নিয়ে নিয়েছি। আমন্ডগুলোকে এখন আমি কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে রাখবো, পরে এটার ইউজ হবে। তো চলো এগুলোকে তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে রাখি। এইদিকে দেখো ফুটতে শুরু করেছে কেমন, আর যখনই এরকম সর পড়বে দুধে, সেটাকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর স্ক্র্যাপ করে যেতে হবে চারদিকে যে মালাইগুলো লেগেছে সেগুলো। এই সময় আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, এই 1 চিমটে মতন, যাতে মিষ্টির ব্যালেন্সটা এনহ্যান্স হয়। ভালোভাবে নাড়িয়ে যাচ্ছি। এটা কিন্তু তোমাদের করে যেতে হবে। আর একটা কাজ বাকি, আমি এলাচের কিছু দানা নিয়ে নিয়েছি, তারপরে ওর দিকে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই 4-5টা মতন এলাচ নিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। তোমরা কিনা গুঁড়ো ইউজ করতে পারো বা নিজে করে নিলে ফ্লেভারটা বেশি ভালো হয়। আবার আমি এটাকে সেই নাড়িয়ে যাচ্ছি। এখন আমি এর মধ্যে এলাচের যে গুঁড়োটা করে রাখলাম হামানদিস্তা দিয়ে, সেটাকে মিলিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি বাড়িতে মিল্ক মেড ছিল, এটা অপশনাল, যদি থাকে তো এটার মধ্যে 2 চামচ দিয়ে দেবে। টেস্টটা খুব সুন্দর লাগে। দেখো আমি ক্রমাগত নাড়তে নাড়তে অনেকটাই কালাকাঁদে সেই দানাগুলো দেখা যাচ্ছে। এখনো আরেকটু জাল হবে, আরো আটো হবে জিনিসটা, তাই আমি ক্রমাগত নেড়ে যাচ্ছি। অনেকটাই প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব চিনি। মিষ্টি তোমরা স্বাদ অনুসারে দেবে, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই রকম চিনি মেশাবে। চিনি মেশানোর পর আবার সেম প্রসেস, খুব ভালোভাবে মেশাতে হবে। এখন কড়াইতে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আরো বেশি বেড়ে যাবে, তাই কড়াইটা ছেড়ে যাওয়া যাবে না সামনে থেকে। ভালোভাবে নেড়ে যেতে হবে। ক্রমাগত নাড়তে নাড়তে দেখবে দুধটা অনেকটাই শুকিয়ে এসছে আর কালাকাঁদের দানাগুলো একদম স্পষ্ট হয়ে গেছে আর জিনিসটা বেশ আটো হয়ে এসছে। সবকিছু হয়ে গেলে এবার আমি একটা প্লেটের মধ্যে মাখন বা সাদা তেল মালিশ করে নিয়েছি, আর সেই কালাকাঁদের যে মণ্ডটা তৈরি হয়েছে সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে হাত দিয়ে, চামচ দিয়ে বা খুন্তি দিয়ে সেট করে নেব আর একটা শেপে নিয়ে আসার চেষ্টা করব। দেখো আমি এরকম স্কোয়ার শেপে এটাকে নিয়ে এসেছি। এরপরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সেই আমন্ড কুচিগুলো। আমন্ড কুচি দিলে খুবই সুন্দর লাগে খেতে। ঠান্ডা হওয়ার আগেই গরম গরম থাকতে
এগুলোকে পিস পিস করে নেবে। তোমরা যেরকম চাও সেরকম আকারে এগুলোকে পিস করে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ঘরে তৈরি কালাকাঁদ, একদম ফ্রেশ আর হাইজেনিক ভাবে। তোমরা বাড়িতে বানিও আর আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলো কেমন তৈরি হয়েছে।